টানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদ ধরে রেখেছেন শেখ হাসিনা। বহুবার নেতৃত্ব ছাড়ার কথা বললেও কখনোই বিকল্প কাউকে সামনে আনেননি। ফলে দলের নেতৃত্বে উত্তরাধিকারের প্রশ্ন সবসময় থেকে গেছে অমীমাংসিত। পর্যবেক্ষকরা বলছেন, গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ কার্যত ভেঙে পড়ে। কারণ তৃণমূল নেতাকর্মীরা জানতেন না শেখ হাসিনার অনুপস্থিতিতে দিক নির্দেশনা আসবে কার কাছ থেকে। গত ১ বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। সেখানে তার চলাফেরা ও রাজনৈতিক যোগাযোগ সীমিত। পরিস্থিতির চাপেই এখন তিনি উত্তরাধিকারের বিষয়টি চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছেন। এই নিয়েই বিবিসি বাংলা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা করেছেন। পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিকেও রাখা হচ্ছে আলোচনায়। পর্যবেক্ষকরা মনে করেন, কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ঘিরে যে নেতৃত্বের মডেল তৈরি হয়েছে, আওয়ামী লীগেও তার প্রতিফলন ঘটতে পারে। বর্তমানে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দলের মুখপত্র হিসেবে সক্রিয় রয়েছেন। অন্যদিকে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর পর তিনি সরাসরি রাজনীতিতে জড়িত হচ্ছেন। মায়ের সঙ্গে একই শহরে থাকায় শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে সহায়তা করার সুযোগ পাচ্ছেন আরও বেশি। সাম্প্রতিক মাসগুলোতে বিদেশি কূটনীতিক ও দর্শনার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন সায়মা ওয়াজেদ। ফলে বলা যায়, শেখ হাসিনা ধীরে ধীরে তার দায়িত্ব ছেলেমেয়েদের হাতে তুলে দিচ্ছেন অথবা পরিস্থিতির চাপে দিতে বাধ্য হচ্ছেন।